কুড়িগ্রামে কয়েক দফা বন্যার ধকল কাটিয়ে আমন ধান চাষ শুরু করছে কৃষক। তবে পানির অভাবে এখনও অনাবাদি বেশ কিছু জমি। মৌসুমের শেষ সময়ে অনেক কৃষক চারা রোপণ করলেও সেচ, সার ও শ্রমিক মজুরি বৃদ্ধিতে উৎপাদন ব্যয় বাড়ার আশঙ্কা তাদের। তবে কৃষি বিভাগ বলছে, প্রণোদনা সহ বিভিন্ন উপায়ে ক্ষতি পুষিয়ে দিতে কাজ করছে তারা। কুড়িগ্রামে কয়েক দফা বন্যায় প্লাবিত হয়ে পড়ে জেলার বিস্তীর্ণ এলাকা। নষ্ট হয়ে যায় অনেক বীজতলা। আমন চাষের জন্য নতুন করে বীজতলা তৈরি করে চারা উৎপাদন করতে এরই মধ্যে পার হয়ে গেছে অনেকটা সময়। চলতি আমন মৌসুমে 1,20,510 হেক্টর জমিতে চারা রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। আমনের ভরা মৌসুম চললেও এখনও অনাবাদি 1200 হেক্টর জমি। শেষ সময়ে প্রয়োজনীয় বৃষ্টির অভাবে সেচের মাধ্যমে বীজতলা তৈরি করতে হচ্ছে। ফলে সেচ, সার ও শ্রমিক মজুরি বৃদ্ধি পাওয়ায় উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার আশঙ্কা কৃষকের। আর মোটরে পানি দিয়ে পানি নেওয়া লাগবে, নিয়ে আলু খরচের দাম বেশি, বর্তমান কামলার দাম বেশি। শেষ প্রায়, তারপরও লাগাইতেছি, অল্প স্বল্প হবে আর কি। জমি ফেলে থুয়ে কি করবো। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এই জন্য লাগাইতেছি। ধানটা লাগাইলে কম হলেও আমাদের পুষ্পে, ধান না লাগাইলে তখন দেখা যাবে যে শস্য বয়লে জমির মধ্যে ঘাস বেশি হবে। উৎপাদন কম হওয়ার আশঙ্কায় কেউ কেউ কেবল পরিবার ও গবাদি পশুর খাবার যোগান দিতে চারা লাগাচ্ছেন। এই আবারটা, এই চারাটা এখন যদি লাগাই তাহলে আমার গরুও খের হবে, আমারও হয়তো 2-4 মণ হবে। এখন মনে করেন তেল সারের দাম বেশি, এখন যা আল্লাহ ধান দেবো আর কি, এখন না বসাইলেও গরুর খের হবে। এটি লক্ষ্যমাত্রা পূরণে অনাবাদি জমিতে আগাম রবি ফসল লাগানো সহ বিভিন্ন পরিকল্পনার কথা জানান কৃষি কর্মকর্তা। প্রণোদনা বরাদ্দ পেয়েছি 34,500 কৃষকের প্রণোদনা পেয়েছি। আমরা 2-1 দিনের মধ্যে আমাদের এই কার্যক্রম শুরু করবো, যাতে কৃষকরা তাদের এই অনাবাদি জায়গাগুলোতে আগাম রবি ফসল করে তাদের যে ক্ষতি সেটি যারা পুষিয়ে নিতে পারে। আমন উৎপাদনে ব্যয় বৃদ্ধি পেলেও ধানের ভালো দাম পেলে কিছুটা পুষিয়ে নেয়ার আশা কৃষকের। ডিভিসি নিউজ ডেস্ক।